হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে গেছি, রিহু এখনও ঘুমোচ্ছে। জয় চলে গেছে 5:30টার সময় ডিউটিতে। তো ও যাওয়ার পরে না আমি আবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, উঠে ভাবলাম রিহু যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে আমার যা যা কাজ করার আছে আমি করে নিই। তো একদিকে দেখো চা বসিয়েছি, একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আর সবজিগুলো ভাবছিলাম কেটে নেব, কারণ আমি তো বটিতে কাটি সবজি। রিহু না তার সামনে এসে দাঁড়িয়ে থাকলে আমার খুব ভয় লাগে। তো এখানে দেখো আলু, ঝিঙে আলু পোস্ত করবো, তাই আলুটা কেটেছি। আর রিহুকে আজকে অ্যাপেল সেদ্ধ দেবো রাগির সাথে ব্রেকফাস্টে, তাই অ্যাপেলটাকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে সবজিগুলো পড়েই আছে, কাটতেও পারিনি। তার মধ্যে রিহু ঘুম থেকে উঠে গেছে। তো উঠে যাই হোক, এখন তো আর সে বিছানায় থাকবে না, ওকে একা একা বিছানায় রাখাও যায় না, ও না একদম লাফ দেয় বিছানা থেকে। তো যাই হোক, এখানে রান্নাঘরের সামনে ছেড়ে দিয়েছি, আমি আমার কাজ করছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ এখানে দেখছিল। আর ও ঘুমোতে ঘুমোতেই না আমি জামা কাপড় কিছু কেচেছিলাম অল্প করে, কিন্তু দেখো তার মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি এখনও জামা কাপড়গুলো মানে বাথরুমেই রেখে দিয়েছি, জল ঝরে গেছে সব, কিন্তু এখন আর মেলার জায়গা কোথায় বলো, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি ওইখানে হতে থাকুক। রিহু বৃষ্টি দেখছিল, ভাবলাম আমি দুটো ঘরের চাদরটা চেঞ্জ করে দিই। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমাকে রিহু বারবার ডিস্টার্বও করে। তো জয় যতক্ষণ বাড়ি থাকে না, মানে যখন সকালের ডিউটিতে বাড়ি থাকে না, আগে আমি না কোনো কাজ করতে পারতাম না রিহুকে নিয়ে। হয় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কাজ করতাম, আর তারপরে পুরো টাইমটা আমি ওকে দিতাম। তবে এখন আর সেই অসুবিধাটা হয় না, ওকে আমি ছেড়ে দিই, ও ওর মতন খেলতে থাকে, আমি আমার কাজগুলো করে নিই। দুঘরের বিছনার চাদরগুলো পাল্টে বিছনাগুলো গুছিয়ে আমি কিন্তু এখানে দেখো ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি নিজেও করেছি, রিহুকেও করিয়েছি। তারপরে রিহুকে এখানে জলের বোতল দিয়ে আটকে রেখেছি, না হলে না ঘর মুছতে রিহু একদমই দেয় না, বারবার নোংরা জলের মধ্যে এসে হাত চুবিয়ে দেয়, তার জন্য ওরকম আটকে রেখে ওকে ঘরটা আমাকে মুছতে হয়। তারপরে রিহু না যেহেতু তাড়াতাড়ি ওঠে, ব্রেকফাস্ট করার পর একটু ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পর আমি স্নান টান করে এসে একটু পুজো দিয়ে নিলাম। পুজোর পরে আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে বানাবো বেগুন ভাজা, ডাল, ভাত আর ঝিঙে আলু পোস্ত। ভাত আর ডাল তো আমার আগেই হয়ে গেছে, আমি স্নান করতে যাওয়ার সময় না ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে। কিন্তু এখানে বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নেই। বৃষ্টি মানে খুব জোর মুষলধারে পড়েই যাচ্ছে, আমার ব্যালকনিতে না একদম জল জমে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, আমার জামা কাপড়গুলো যে শোকাবো কী করবে সে তো সেই চিন্তাই করছি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু ভাজতে দিয়েছি, আর ওইদিকে ডাল আমার হয়ে গেছে, শুধু কড়াইটা ফাঁকা হলে আমি সম্বারটা দিয়ে দেবো। তো এই যখন আমি ঝিঙে আলু পোস্তর জন্য মানে পোস্তটাকে বাটতে মিক্সি ঘুরিয়েছিলাম, তখন না রিহু ঘুম থেকে উঠে গেছিলো। তো কিছু করার নেই, তারপরে তো ওকে নিয়েই আমাকে রান্নাবান্না সমস্ত কাজকর্মগুলো ওকে নিয়েই করতে হলো। আর যেহেতু ব্যালকনিতে ওকে আমি এখন সকালবেলা তো ছেড়েছিলাম, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে, এখন তো আমি ওকে আর ছাড়তে পারবো না, কারণ বৃষ্টির জল জমে আছে। রিহু আবার বৃষ্টির জলের মধ্যে দাঁড়িয়ে থাকলেও ঠান্ডা লেগে যাবে। তারপর রান্নার ফাঁকেই না আমরা মা ছেলে দুজনে মিলে একটু টক দই খেয়ে নিয়েছিলাম। আমি যখনই টক দই খাই রিহুকেও একটু দিই, আর মাঝে সাথে সাথে ওকে আমি কার্ড রাইস দিয়েই থাকি। তো দেখো ক্যামেরা দেখে কিন্তু রিহু খুব হাসছিল। তো যাই হোক, ওর দই খেতে খেতে না ওর একটা মানে বুড়ো দাদুর মতন মুজ তৈরি হয়েছিল, তো সেটা দেখে ও বেশ মজা পাচ্ছিল। তো আমি কেন দেখবো, ভাবলাম তো ওদের সাথে শেয়ার করি। আর এতক্ষণ খেলার পর রিহু আর কিছুতেই একা একা থাকতে চাইছিল না, যতই টিভি চালিয়ে দিচ্ছি না কেন ও আর কিছুতেই থাকবে না, এখন আমার সাথে সাথেই ঘুরবে। তো আমাকে কোলে নিয়েই কাজটা করতে হচ্ছিলো, কারণ নিচে ছাড়তে পারবো না। ব্যালকনিতে কিন্তু বৃষ্টির জল আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ব্যালকনিতে তো বৃষ্টি আসে, তো ও বৃষ্টিতে গিয়ে না ও ভেজে একা একা। তো তার জন্য ওকে কোলে নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হলো। রান্না প্রায় শেষ, এখন জাস্ট কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।